10 ফ্যান বিশিষ্ট চমৎকার কম্পিউটার কেস। আর এই যে এখানে যে ফ্যান গুলো ইউজ হয়েছে এটা কিন্তু সবথেকে আপডেট ফ্যান i5 12 জেন। এটা দিয়ে যদি চোখ বন্ধ করেন না, যে আপনি এই কাজ করবেন, যা ভাববেন সবই করতে পারবেন। দেখার জন্য সেরা না, এটা কিন্তু কাজের জন্য সেরা। এখানে স্টোরেজ হিসেবে আমরা 256 জিবি একটা কিং সুপারের একটা এসএসডি রেখেছি। কেসিংটা কিন্তু জোস একটা কেসিং। যারাদের বাজেট মোটামুটি মিড বাজেটের মধ্যে এই কেসিংটা দিয়ে চমৎকার একটা পিসি বিল্ড হবে, তাও কিন্তু জাতীয় প্রসেসর দিয়ে একেবারে। এখানে কিন্তু টাইপ সি আছে, এখানে ইউএসবি 3 আছে, ইউএসবি 2 আছে, অডিও পোর্ট আছে এবং এলইডি বাটন আছে। এখানে কিবোর্ড মাউসও আমরা সাদা রেখেছি। এখানেও কিন্তু নরমাল কোনো মাউস কিবোর্ড রাখিনি। এখানে iMax এর আপনার 350 মডেলের একটা কম্বো প্যাক রেখেছি। স্টোরেজ হিসেবে আমি রেখেছি 256 জিবি একটা M.2 NVMe। এটা কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং 3 বছর ওয়ারেন্টি সহ একটা M.2 NVMe। এটা কিন্তু ASRock এর মাদারবোর্ড। এখানে কিন্তু HDMI দেখেন দুইটা আছে, মানে সবকিছু ডবল ডবল। 4টি RAM স্লট আছে। হ্যাঁ, এখানে একটা হেডফোন আছে, একটা মাউস আছে, একটা কিবোর্ড আছে এবং একটা মাউস প্যাড আছে ভাই। এই কেসিং কিন্তু আমরা দেখি না সচরাচর। আসলে এই কেসটা সর্বগুণে গুণান্বিত একটা কেস। এটা আমাদের একটা ভাইরাল কেস। যারা আমাদের কাছে পিসি বিল্ড করছে তারা জানে এটা কিন্তু মোনাক ইনফিনিটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোনাক ইনফিনিটিভ 10 অর্থাৎ 10 ফ্যান বিশিষ্ট চমৎকার কম্পিউটার কেস। আর এই যে এখানে যে ফ্যানগুলো ইউজ হয়েছে এটা কিন্তু সবথেকে আপডেট ফ্যান। আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে ডোর সিস্টেম। আর এখানে আপনি একটু হাত দিলেও দেখবেন যে কালার গুলো আসলে সেরকম। এখানে রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এখানে কিন্তু এই পার্ট গুলো আপনারা কি করতে পারবেন, পার্ট করতে পারবেন এই কেসটা। এবং সাইডে যে আপনারা হার্ড ডিস্কের যে ম্যানেজমেন্ট গুলো সেগুলো কিন্তু অসাধারণ। এখানে তো দেখতে পাচ্ছেন ভাই যে আসলে কি বলবো, শুধু দেখার জন্য সেরা না, এটা কিন্তু কাজের জন্য সেরা, কাজের জন্য সেরা কম্পিউটার কেস বলতে ওকে, পারি। থ্যাংক ইউ। আমরা এই কেসিং সম্পর্কে এবং এটা দিয়ে একটা পিসি বিল্ড করব ইনশাআল্লাহ। আমরা আগে একটু কম বাজেট থেকে শুরু করি। দেখেন এই পাশে কিন্তু অনেকগুলো আছে, আমরা একেবারে কম বাজেট থেকে আজকে শুরু করব ভাই। আসলে কম বাজেটের পিসি হলো এই পিসি গুলো আসলে কাজের মধ্যম বাজেটের পিসি এবং কাজের জন্য বেস্ট পিসি বলতে পারেন। এখানে আমরা যে প্রসেসর ইউজ করছি এখানে কিন্তু i5 6 জেনের প্রসেসর। এটা কিন্তু বলতে পারেন বাংলাদেশের জাতীয় প্রসেসর এবং বিগিনার লেভেলের জন্য বেস্ট একটা প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে আপনারা মোটামুটি ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন, মানে এন্ট্রি লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন, অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন। ব্যাংকের যারা ওই যে এটিএম বুথের যে মেশিন গুলো থাকে এই পিসি দিয়ে আপনারা সেই কাজগুলো অনায়াসে করতে পারবেন। আর যারা দেখা যাচ্ছে যে শিক্ষানবিশ অর্থাৎ যারা কোচিং সেন্টার দিতে চান, বেস্ট পিসি দিয়ে কোচিং সেন্টারের পিসি গুলো বিল্ড করতে চান, তারা কিন্তু এটা নিতে পারেন। আচ্ছা, কি থাকবে এটাতে আজকে? এখানে প্রসেসর হিসেবে আমি সেটাই বলি যে গরিবের জাতীয় প্রসেসর i5 6 জেনের একটা প্রসেসর আছে। এই প্রসেসর কিন্তু মাউন্ট ভাই আপনি জানেন, তারপর বলি 4 কোরের একটা প্রসেসর এবং 6 এমবি ক্যাসের প্রসেসর এবং এখানে কিন্তু SD 530 গ্রাফিক্স আছে, অর্থাৎ এন্ট্রি লেভেলের কাজ, অফিসিয়াল কাজ সেই রকম করতে পারবে, করা যাবে। জি আচ্ছা ওকে, এরপর কি থাকবে? এখানে মাদারবোর্ড হিসেবে আমরা কিন্তু ওই যেন মাদারবোর্ড বাদ দিয়ে দিছি ভাই। এখন তো নতুন মাদারবোর্ড দিয়ে আমরা কাজ করি। এখানে কিন্তু বেসিক 110 এর একটা মাদারবোর্ড আছে। এখানে কিন্তু এই মাদারবোর্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা কিন্তু 6 জেন থেকে 9 পর্যন্ত এই মাদারবোর্ডের প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন। এবং এটা কিন্তু নিউ একটা মাদারবোর্ড এবং 2 RAM স্লটের একটা মাদারবোর্ড। এখানে ইচ্ছা করলে আপনারা 8 16 32 অথবা 4 8GB RAM ইউজ করতে পারবেন। আর যেহেতু নতুন মাদারবোর্ড এর কিন্তু সমস্যাগুলো নতুন মাদারবোর্ডে কম হয়। আর আমরা যারা কোরিয়ান মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করি, কিছুদিন পরে দেখা যায় বিভিন্ন সমস্যা হয়। এই জন্য কিন্তু আমরা ওইগুলো একদম পুরাতন জিনিসগুলো আমরা বাদ দিয়েছি। ওকে, এরপর কি থাকবে? বলতে পারেন এখানে স্টোরেজ হিসেবে আমরা 256 জিবি একটা কিং সুপারের একটা এসএসডি রেখেছি। এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি সহ একটা এসএসডি। আর আপনারা তো জানেন যে 256 জিবি নিচে 128 জিবি দিয়ে করতে পারতাম, রেঞ্জটা একটু কমতো, কিন্তু আমাদের পিসিটা ব্যালেন্স হতো না, কিছুটা আনব্যালেন্স হয়ে যেত। কাজের জন্য কিন্তু 256 জিবি বেস্ট আর 8 জিবি র্যাম মিনিমাম। এখানে কিন্তু আমার ইচ্ছা ছিল আরো 8 জিবি দিয়ে 16 জিবি র্যাম করবো। আসলে বাজেটটা সবার কথা মাথায় রেখে আমরা কিন্তু 8 জিবি রেখেছি। এটা কিন্তু কিংস্টনের সাব ব্র্যান্ড, একটা কিংস্টনের সাব ব্র্যান্ড আপনার HyperX এর একটি র্যাম। এটা কিন্তু DDR4 8 জিবি এবং 2666 মেগাহার্টজ এর হিটসিনালা 3 বছর ওয়ারেন্টি সহ একটা র্যাম। আচ্ছা, আর এখানে আপনারা বলতে পারেন যে পাওয়ার সাপ্লাই আমরা কি রেখেছি, এখানে কিন্তু উইনবার্ডে 2 বছর ওয়ারেন্টি সহ একটা বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই রেখেছি। আর পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে তো আমি বলি যে যেমন পিসি আমরা বিল্ড করি না কেন, অবশ্যই পাওয়ার সাপ্লাই নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই নেবো এবং ভালো পাওয়ার সাপ্লাই দিলে আমার পিসি ভালো থাকবে, আমি নিজে ভালো থাকবো। ওকে, আচ্ছা। আর এখানে ভাই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছুই আমরা নর্মাল রাখিনি। এখানে কিন্তু মাউস কিবোর্ড হিসেবে আমরা রেখেছি আমাদের অনেকের প্রিয় একটা ম্যান iMax এর N300 এর একটা কম্বো প্যাক। এটা কিন্তু ব্ল্যাক একটা 8 জিবি মাউস অ্যান্ড কিবোর্ড। এটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি সহ একটা মাউস কিবোর্ড। আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্পিউটার কেস হিসেবে রেখেছি অ্যাকুরিয়াম সিস্টেমের। এটা কিন্তু ভেলডোভের একটা হিট একটা কম্পিউটার কেস। এটা কিন্তু V300 একটা কম্পিউটার কেস, 3 ফ্যান বিশিষ্ট এবং গর্জিয়াস ভাই। চারদিকে দেখছেন যে এটা সেই রকম একটা
কম্পিউটার কেস, সুন্দর দেখতে, সুন্দর কিন্তু, এবং ইয়ারফোনটা খুব ভালো হবে। হ্যাঁ, এখানে চারদিকে দেখতে পাচ্ছেন, এইদিকেও দেখেন যে একদম নেট সিস্টেম করছে, নেট সিস্টেম করছে, অসাধারণ একটা কম্পিউটার কেস। আর তাহলে এখানে ভাই আমি বলি, এখানে কিন্তু এই যে প্রসেসরটা আমরা ইউজ করছি, এই প্রসেসরটি কিন্তু ভাল প্রসেসর, অর্থাৎ ট্রে প্রসেসর, এই জন্য কিন্তু একটা দামি একটা সিপিইউ কুলার রেখেছি, এইচএফ 350। আর আপনি তো আপনারা তো জানেন যে পিসি প্রসেসর হলো পিসির মস্তিষ্ক, অর্থাৎ প্রসেসর মাত্র অতিরিক্ত হিট হয়। এখানে যদি আমরা সিপিইউ কুলারটা নরমাল রাখি, এক্ষেত্রে কিন্তু পিসি পারফরমেন্স আমরা সেই রকম পাবো না। এই জন্য এইদিকেও মাথায় আমরা রাখবো যে প্রসেসরের ক্ষেত্রে আমরা সিপিইউ কুলারটা বেস্ট নেবো, আমরা পাওয়ার সাপ্লাইটা ভালো নেবো, তাহলে পিসিটা ভালো দেবো, এবং কম্পিউটার কেসটা আমরা এলোমেলো না দেবো। অনেক সময় কম্পিউটার কেসের কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়, এটা কিন্তু আপনার প্রোডাক্টিভলি কাজের জন্য বা আমরা যে কাজগুলো করি আমরা কিন্তু ধরতে পারি না যে কিছু সমস্যা, কিন্তু কম্পিউটার কেস নর্মাল থাকার কারণে অনেক সময় এই সমস্যাগুলো হয়। আচ্ছা, তাহলে সবকিছু দিয়ে একেবারে ফুল প্যাকেজটা কত টাকা আসবে? এতে আপনারা 17,500 টাকায় আমাদের কাছ থেকে এই পিসটা নিতে পারবেন। 17,500 টাকা? জি ভাই, চমৎকার। কেসিংটা কিন্তু জোস একটা কেসিং, যারাদের বাজেট মোটামুটি মিড বাজেটের মধ্যে এই কেসিংটা দিয়ে চমৎকার একটা পিসি বিল্ড হবে, তাও কিন্তু জাতীয় প্রসেসর দিয়ে একেবারে 17,500 টাকা। থ্যাংক ইউ। চলো যাবো ভাই নেক্সট প্যাকেজে। নেক্সট আসলে যেহেতু যারা সাদা মনের মানুষ তারা কিন্তু এইতে নিতে পারেন। এখন কিন্তু সাদা পিসি বিল বেশি হয় আমাদের, আর এখানে কিন্তু হ্যাঁ সাদা, এখানে আসলে যেগুলো সাদা দেওয়া যায় আর কি সবগুলো সাদা রেখেছি। এখানে প্রসেসর হিসেবে আমাদের রাইজেনের জাতীয় প্রসেসর রাইজেন 5600G একটা প্রসেসর রেখেছি। এটা 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের প্রসেসর, এবং রেডিয়েন্ট গ্রাফিক্স আছে, অর্থাৎ মিড রেঞ্জের কাজ ধুমসে আপনারা করতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু সবকিছু মাদারবোর্ড থাকবে সাদা, কেসিং সাদা, কিবোর্ড মাউস সাদা, এবং র‍্যামটাও সাদা, সব সাদা। চমৎকার প্যাকেজ হবে। এবং পাওয়ার সাপ্লাইটাও সাদা, পাওয়ার সাপ্লাই সাদা। জোস জোস। আচ্ছা, কি কি থাকতেছে ভাইয়া? এটা তো বললাম প্রসেসর হিসেবে রাইজেন 5600G আমরা রেখেছি। এটা আমাদের সবার প্রিয় একটা প্রসেসর, এটা রাইজেনের জাতীয় প্রসেসর বলতে পারেন। আর এই প্রসেসরটা দিয়ে রাইজন যত পিসি বিল্ড হয়েছে বাংলাদেশে, আমার মনে হয় না যে 5600Gর আশেপাশে কোনো প্রসেসর রাইজন পিসি বিল্ড হয়েছে। আর এখানে বোর্ড হিসেবে আমরা রেখেছি 4 ডাম স্লটের একটা হোয়াইট বোর্ড। আমি দেখাই এই বোর্ডটা, যারা হোয়াইট লাভার তারা অনেক সময় বলে যে ভাই আমার হোয়াইট বোর্ড দিয়ে পিসি বিল্ড করতে হবে। আচ্ছা আচ্ছা, তাদের জন্য সবকিছু 4 ডাম স্লটের একটা 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা মাদারবোর্ড। আর যারা চান যে আমরা এই বোর্ডটা দিয়ে পিসি বিল্ড করবো না, তাদের জন্য কিন্তু এমএসআই আছে, এমএসআইও নিতে পারবেন। আচ্ছা, আমি দুইটাই অপশন রেখেছি, যে আপনারা যারা সাদা নিতে চান তারা এই বোর্ডটা নিয়ে আইগো বোর্ডটা দিয়ে আপনারা কাজ করতে পারেন, পিসিটা বিল্ড করতে পারেন। আর যারা এমএসআই নিতে চান, এমএসআই লাভার যারা এমএসআইটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে স্টোরেজ হিসেবে ভাই এখানে 256GB একটা M.2 NVMe রেখেছি কিং স্পেসের, এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি সহ একটা M.2 NVMe। এখানে র্যাম হিসেবে রেখেছি DDR4 8GB 3200 MHz এর লাইফ টাইম, অর্থাৎ প্রোডাক্ট লাইফ টাইমের একটা র্যাম। আর কম্পিউটার কেস হিসেবে ভাই রেখেছি এখানে কিন্তু ভ্যালুটপের সুন্দর একটা হোয়াইট কম্পিউটার কেস, এটা কিন্তু 3 ফ্যান বিশিষ্ট একটা কম্পিউটার কেস। এবং এখানে যে জিনিসটা ভাই একটু দেখান, যে আপডেট যে কেসগুলোই শুধু এই অপশনটা থাকে, টাইপ সি কিন্তু সব কেসে থাকে না। এখানে কিন্তু টাইপ সি আছে, এখানে USB 3 আছে, USB 2 আছে, অডিও পোর্ট আছে, এবং এলইডি বাটন আছে এবং পাওয়ার বাটন আছে। কালারটা চেঞ্জ করতে পারবেন, লাইট মানে আপনাদের পছন্দ কালারটা রেইনবো করতে পারবেন, আর কালারটা চেঞ্জ করে আপনার মনের মতন করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা, কিবোর্ড মাউসটা সাদা দিচ্ছেন? হ্যাঁ, এখানে কিবোর্ড মাউসও আমরা সাদা রেখেছি। এখানেও কিন্তু নরমাল কোনো মাউস কিবোর্ড রাখিনি, এখানে iMaus এর আপনার 350 মডেলের একটা কম্বো প্যাক রেখেছি। এবং আপনারা যারা যে কিবোর্ড মাউস পছন্দ করেন সেই ধরনের মাউস কিবোর্ড দিয়ে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। চমৎকার। যারা সাদা বিলটা নিতে পারেন, আমি মনে করি চমৎকার, আপনারা একেবারে মনের মাধুরী অনুসারে নিতে পারেন, সাদা মনের মানুষ সাদা প্যাকেজ নিতে পারেন। আর হ্যাঁ, এখানে ভাই যে কথাটা বলছিলাম, এখানে পাওয়ার সাপ্লাই হিসেবেও রিভেঞ্জারের হোয়াইট একটা পাওয়ার সাপ্লাই রেখেছে, এটা 350 ওয়াটের 2 বছর ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই। আর এটা বলতে পারেন কম্বো প্যাক। কম্বো প্যাক পুরো সাদা কম্বো প্যাকটা কত টাকা আসবে? এটা আপনারা নিতে পারবেন 31,500 টাকা। 31,500? 31,500 টাকায় সুন্দর এই পিসিটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। চলো যাবো নেক্সট প্যাকেজে। থাকছে যে i5 12 Gen। এটা দিয়ে যদি চোখ বন্ধ করেন না, যে আপনি এই কাজ করবেন, যা ভাববেন সবই করতে পারবেন। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু i5 12 Gen দিয়ে DDR4 সাপোর্ট, মানে DDR4 এর প্যাকেজ করা যায়, DDR5 এর প্যাকেজ করা যায়। আমরা কিন্তু DDR5 নিয়ে কাজ করছি, অর্থাৎ কিছুটা ইনভেস্টমেন্ট বাড়বে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই কথাটা বললো, এখানে কি i5 12 Gen এর পিসি আমরা হিউজ পরিমাণ বিল করছি আলহামদুলিল্লাহ। যারা মধ্যম বাজেটে সেরা পিসি বিল করতে চান, যারা ইন্টেল লাভার, যারা সিঙ্গেল কোরের কাজের জন্য কাজ বেশি দেন, তারা কিন্তু এই প্রসেসরটা দিয়ে আপনার পিসি বিল্ড করতে পারেন। এটা কিন্তু ইনটেক একটা প্রসেসর, 3 বছর ওয়ারেন্টি সহ প্রসেসর, এবং এটা কিন্তু সেই রকম একটা প্রসেসর বলতে পারেন i5 12 Gen এর। আর মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি আমাদের সবার প্রিয় একটা ব্র্যান্ড MSI এর Pro 610 MG মডেলের একটি মাদারবোর্ড। এটা কিন্তু DDR5 সাপোর্টেড একটি মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডে কিন্তু 2টা র্যাম স্লট আছে। এবং ইচ্ছা করলে আপনারা কিন্তু
8 16 16 16 32 অথবা 32 32 64 জিবি র্যাম ইউজ করতে পারবেন। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এখানে এই মাদারবোর্ডটা কিন্তু পিসির একটা পিসির বলতে পারেন মাদার, এক্ষেত্রে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। আমরা যে পিসি বিল্ড করি না কেন মাদারবোর্ডটা আমরা বেস্ট মাদারবোর্ড চয়েস করে নেবো। আর এমএসআই নিয়ে আমরা হিউজ পরিমাণ কাজ করেছি, আপনারা তো দেখছেন যে আমাদের হিউজ পরিমাণ পিসি আমরা বিল্ড করছি এমএসআই দিয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে আসলে ওইভাবে আমাদের ওয়ারেন্টি আসেনি বললেই চলে। আচ্ছা, এরপর কি থাকতেছে? আর এখানে আমরা স্টোরেজ হিসেবে ভাই দেখতে পাচ্ছেন, স্টোরেজ হিসেবে আমি রেখেছি এই সাইডে 256 জিবি একটা M.2 NVMe, এটা কিন্তু নিউ ফোর্জার একটা M.2 NVMe, এটা কিন্তু মেড ইন তাইওয়ান। হয়তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি জানেন, এটা কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং 3 বছর ওয়ারেন্টি সহ একটা M.2 NVMe, এবং এর ডিরাইটটা অন্যান্য M.2 NVMe চেয়ে বেস্ট। আচ্ছা, এখানে র্যাম হিসেবে আমরা রেখেছি প্রোডাক্ট লাইফ টাইমের একটা র্যাম, এটা DDR5 এর 8 জিবি একটা র্যাম, এবং এটা কিন্তু 8 জিবি প্রোডাক্ট লাইফ টাইমের একটি র্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। আর এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই হিসেবে 2 বছর ওয়ারেন্টি সহ একটা পিসি পাওয়ারের বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই রেখেছি। আচ্ছা, পিসি পাওয়ার মোটামুটি রেঞ্জের জন্য বেস্ট একটা পাওয়ার সাপ্লাই বলতে পারেন, এই পিসির জন্য মোর দেন এনাফ। চমৎকার চমৎকার। আর কেসিং দিচ্ছেন? হ্যাঁ, কেসিং এর বিষয়ে বলবো ভাই, তারপরে বলি যে আমরা এখানে কিবোর্ড মাউস হিসেবে যে কিবোর্ডটা আমরা রেখেছি পিসি পাওয়ারের সাইলেন্ট 98 মডেলের একটা জাতীয় কিবোর্ড। এই কিবোর্ডটা আমার দেখার ভিতরে সবথেকে টেকসই একটা কিবোর্ড, এটা দিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে এর মতন মজবুত কিবোর্ড আমার আসলে আমি দেখিনি এক কথাই। আর এখানে মাউস হিসেবে রেখেছি, এটা কিন্তু 8 জিবি ভাই, এটা কিন্তু 8 জিবি কিবোর্ড, এবং আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু সাইলেন্ট, অর্থাৎ কোনো শব্দ হবে না। এখানে মাউস হিসেবে রেখেছি বেজেল এর একটা মাউস, এটা কিন্তু 7 কোলাকের একটা মাউস, 8 জিবি মাউস ভাই, 8 জিবি মাউস, 8 জিবি কিবোর্ড, সবকিছু 8 জিবি। কেসিং এ তো 8 জিবি দেওয়া যায়। হ্যাঁ, এখানে কেসিং হিসেবেও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কোনো নরমাল কোনো ব্র্যান্ড আমরা রাখিনি, এখানেও কিন্তু আমরা ম্যাক্স গ্রিনের একটা 3-4 ফ্যান বিশিষ্ট একটা চমৎকার একটা কম্পিউটার কেস আমরা রেখেছি। এটাও কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এবং মনের মতন কালার দিয়ে রাখতে পারবেন। আর ম্যাক্স গ্রিন তো আপনারা জানেন, তো এটি একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এখানে কিন্তু সামনে 2 সাইডে দেখেন সেই রকম একটা স্টাইল, এবং এখানে একজন ম্যাক্স আছে, সাইডে টেম্পার গ্লাস আছে, পিছনে আর একটা ফ্যান আছে, এটা অসাধারণ কেস বলতে পারে, চমৎকার একটা কেস। তাহলে ভাই এত জোস প্রোডাক্ট দিয়ে চমৎকার একটা প্যাকেজ, কত টাকা আসে বাজেট? এটা 37,500 টাকা ভাই। কত টাকা ভাইয়া? 37,500, অর্থাৎ আরো বেশি। হ্যাঁ, 37,500, অর্থাৎ এই বাজেটের ভিতর সেরা একটা i5 12 জেন দিয়া, DDR5 দিয়ে, DDR5 দিয়া, এই কেসিং দিয়া, এই মাদারবোর্ড দিয়া কেমনে সম্ভব এত কমে? আসলে আমরা চাই যে এটা সবার হাতে হাতে চলে যাক এবং সবাই কাজ শিখুক, ইনকাম করুক। চমৎকার। তো বন্ধুরা, একেবারে মিড বাজেটের মধ্যে সেরা, মানে কি সর্বোচ্চ একটা প্যাকেজ আমি মনে করি, এর উপরে কোনো প্যাকেজ দিতে পারে না এই বাজেটের মধ্যে। থ্যাংক ইউ আক্তার ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একটু লাস্টে চলে যাব, যেখানে রয়েছে 10টা 8 জিবি ফ্যান সহ একটা কেসিং। এইটা আসলে সর্বগুণে গুণান্বিত একটা কম্পিউটার কেস। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু রিমোট দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো, এবং আমরা এখানে কিন্তু এই বাটনের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্ট বাই পার্ট আমরা খুলে ফেলতে পারবো। হ্যাঁ, আর এইটা মানে এই কেসের ভিতরে আপনারা যে কোনো ATX, মাইক্রো ATX, সব ধরনের বোর্ড, সব ধরনের গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। যারা মনের মতো একটা কম্পিউটার কেস দিয়ে পিসি বিল্ড করতে চান, আমার মনে হয় যে সবার পছন্দ হবে, সবার পছন্দ হবে এটা। শুধু এই কম্পিউটার কেসের জন্য মানে আমাদের যে কি পরিমাণ ডিমান্ড আছে, কম্পিউটার কেসটা আমরা অ্যাভেলেবল দিতে পারি না। আর এটা কিন্তু সেই রকম একটা কম্পিউটার কেস। আর তারপরে বলি, এখানে যে কম্পোনেন্ট গুলো আছে মাশাআল্লাহ আমরা ভালো রাখার চেষ্টা করেছি। যারা অল্প বাজেটের ভিতরে এই কম্পিউটার কেস দিয়ে পিসিটা নিতে চান, নিতে পারেন। ওকে, এটার সাথে কিছু দিয়ে দেন, একটা প্যাকেজ রেডি করে। হ্যাঁ, এখানে একটা প্যাকেজ আমি মোটামুটি রেঞ্জের একটা প্যাকেজ রেডি করেছি। এটা কিন্তু Ryzen 5 এর 8500G এর একটা প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে আপনারা অর্থাৎ M5 সেকেন্ডের একটা প্রসেসর, আপনার ইচ্ছা করলে এখানে কিন্তু আপনারা 5700G নিতে পারেন, 9000 সিরিজের যে প্রসেসর গুলো আছে সেগুলো নিতে পারেন। এখানে জাস্ট আমি একটা রেখেছি যারা বিগিনার লেভেলের, মিডিয়াম রেঞ্জের ভিতরে এই প্রসেসরটা দিয়ে আপনারা ইনশাআল্লাহ ভালো কাজ করতে পারবেন। আর এটা কিন্তু আমি বলছি যে এটা কিন্তু M5 সকেটের প্রসেসর, এবং এটা কিন্তু Gen 4 Gen 5 এর যে ইটা আছে, আপনারা ধুমসে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে কিন্তু যে বোর্ডটা রেখেছি ভাই, সেই এরকম অসাধারণ একটা বোর্ড। আমার খুব ব্যক্তিগত পছন্দের একটি মাদারবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ASRock এর মাদারবোর্ড। এখানে দেখছেন VRAM গুলো, তারপরে এখানে হিটসিঙ্ক গুলো। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই মাদারবোর্ডে কিন্তু আপনার Gen 5 NVMe সাপোর্ট করে। আমাদের দেশে কিন্তু Gen 5টা এখনো অ্যাভেলেবেল না। এখানে আপনারা ইচ্ছা করলে Gen 5 ইউজ করতে পারবেন, Gen 4 ইউজ করতে পারবেন, Gen 3 ইউজ করতে পারবেন, অর্থাৎ আপডেট NVMe যেগুলো আছে সবগুলো করতে পারেন। এখানে কিন্তু 4টে RAM স্লট আছে। হ্যাঁ, এখানে আসলে খুলেই যেহেতু খুলছি আপনাদের বোর্ডটাও দেখাই। এই বোর্ডটা আসলে বোর্ডটা পিসির তো মা, এখানে আমরা যদি বোর্ডটা ভালো নিই, পরবর্তীতে আমরা প্রসেসর কিন্তু এক্সচেঞ্জ করে আমরা পিসিটা আপডেট করে নিতে পারি। ভাই দেখেন এখানে যে এইগুলো আছে একদম আপডেট যে পোর্টগুলো আছে
সবগুলো এখানে দেওয়া আছে। এখানে যেমন এই কেসিং এ কিন্তু টাইপ সি আছে, আমার বোর্ডেও কিন্তু টাইপ সি আছে, এই জন্য ভালো হবে। আমার কিন্তু বোর্ডে যদি টাইপ সি না থাকে কেসিং এ আছে তাহলে তো লাভ হলো না, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু HDMI দেখেন দুইটা আছে, মানে সবকিছু ডবল আছে ভাই, সবকিছু। অর্থাৎ এইটা মানে অসাধারণ একটা বোর্ড। আর এখানে দেখতে পাচ্ছেন যে 4টি RAM স্লট আছে। হ্যাঁ, ইচ্ছা করলে আপনার এই বোর্ডে আপনি সেই রকম পারফরমেন্স পাবেন ভাই, সেই রকম পিসি বিল্ড করলে। আর এখানে ভাই স্টোরেজ হিসেবে আমরা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন Gen 4 এর, হ্যাঁ Gen 4 এর একটা M.2 NVMe, এটা টিম ব্র্যান্ডের 500 GB একটা M.2 NVMe। আপনারা তো জানেন যে টিম কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এর M.2 NVMe RAM গুলো সেই রকম। আচ্ছা, আর এখানে RAM হিসেবেও আমরা হোয়াইট একটা RAM রেখেছি, হোয়াইট কেসের জন্য। এইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় ব্র্যান্ড টিমের DDR5 16 GB 6000 MHz এর 8 GB একটা RAM। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে আরো 4টি RAM লাগানো যাবে। আর এই 4টি RAM যখন আমরা এই কেসে এই মাদারবোর্ডে আমরা ইউজ করব, পিসির লুকটা আসবে ভাই অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এই র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইমের একটা র্যাম। আর এখানে যে পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করছি ভাই, এটা ভ্যালুটা পেয়ে 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, এটাও 3 বছর ওয়ারেন্টি সহ একটা সেই রকম একটা পাওয়ার সাপ্লাই, অর্থাৎ হোয়াইট, টোটাল হোয়াইট এখানে আমরা রেখেছি। আচ্ছা আচ্ছা। আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে যে মাউস কিবোর্ড হিসেবে আমরা এটা ওই যে আপনার সেই জামাই মাউস কিবোর্ড কম্বো প্যাক, যে আপনি বলেন না যে ভাই এটা তো আসলে বক্স, হ্যাঁ সেই রকম। এটা এখানে একটা হেডফোন আছে, একটা মাউস আছে, একটা কিবোর্ড আছে এবং একটা মাউস প্যাড আছে ভাই। জোস 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 বলতে পারেন। আর এই যে কম্পিউটার কেস হিসেবে আছে আমার দেখার ভিতরে সারা, মানে সেরা একটা কম্পিউটার কেস। এটা কিন্তু মোনাক ইনফিনিটি 10 ফ্যান বিশিষ্ট একটা কম্পিউটার কেস। এটা কিন্তু সবথেকে আপডেট ফ্যান এবং এই পিসি, এই কেস দিয়ে আপনি কি পিসি বিল্ড করতে চান, কি ধরনের গ্রাফিক্স কার্ড নিতে চান, কি লিকুইড কুলার লাগাতে চান, সব সম্ভব একদম। এক কথাই মানে অল ইন অল, মানে একের ভিতর সব, একেবারে সব সম্ভব। যা করতে চান এটা সব করতে পারবেন, কোনো কিছু না নাই আর কথা হবে না। যদি এইটা নেই আমরা কত টাকা পড়বে? এইটা আপনারা দিতে পারবেন ভাই 66,500। আচ্ছা, শুধু কেচিং কত টাকা পড়বে? এইটা আপনার 12,500। মাউন্ট ভাই এখানে আমি একটা কথা বলি, এখানে প্রসেসরটা এই পিসিতে আপনারা অনেকে বলতে পারেন যে এই কেসের সাথে এই প্রসেসরটা আমি চেয়েছি যে এই পিসি অনেকের ভালো কম্পিউটার কেস নিতে চাই, পিসিটা একটু হলো আপনার পরবর্তীতে এই প্রসেসর আপডেট করে নিতে পারেন। ওই যে 7000 সিরিজের প্রসেসর নিতে পারেন, আপনার 9000 সিরিজের প্রসেসর নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে তো এইটা আমাদের মতন আমরা সাজিয়ে রেখেছি। এখানে যদি কোনো কিছু যদি একটু মনে হয় আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ আক্তার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা 1 2 3 4টা প্যাকেজ দেখানোর চেষ্টা করলাম আমরা। আপনারা আসবে 4টা থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে কাজকর্ম শুরু করতে পারেন। একটা কথা বলি, এখন থেকে আমি যে কথাটা বলেছি আর নয় জানাতনা পিসি, এখন থেকে বিল্ড করলে আমরা বিল্ড করবো মনের মতো পিসি। আর সেটা বাজেট যদি আমাদের 10 কে হয় তাহলে 10 কের ভিতর সেরা পিসি বিল্ড করবো। আমাদের বাজেট যদি 15 কে হয় 15 কের ভিতর সেরা পিসি বিল্ড করবো। সেটা 50 কে হলে 1 লাখ হলে 2 লাখ হলেও ওই ইনভেস্টমেন্টের ভিতরে আমরা সেরা পিসি বিল্ড করবো। সেটা শুধু এসপিটেডে আসতে হবে, আইসিটি ভবনে আসতে হবে এমন কোন কথা না। বাংলাদেশের যে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে, ভালো কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের মনের মতো পিসি আপনারা বিল্ড করতে পারবেন। তবে আমরা আপনাদের সেবার জন্য আসি, আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে আপনার পিসি বিল্ড করতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমেও নিচে এই নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার মনের মতো পিসি বিল্ড করতে পারবেন। একটু দোকানের ঠিকানাটা বলে দেন। আমাদের ঠিকানা আপনারা জানেন, তারপরে বলি, কম্পিউটারের প্রাণ কেন্দ্র নিউ এলিফ্যান্ট রোড। আর মার্কেটটাও ফেমাস একটা মার্কেট, সুভাষ মার্কেট, আইসিটি ভবন। আমাদের শোরুমটা 106-7, আমাদের প্রতিষ্ঠানটা এসপিটেড ইন্টারন্যাশনাল। এবং আপনারা তো জানেন আমাদের কিন্তু পিসি বিল্ড জোন নামে একটা আছে, পিসি বিল্ড জোন, এসপিটেড পিসি বিল্ড, এগুলো আপনারা করলেও আমাদের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ আক্তার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখলেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা যেন কোনো মিস পিসি বিল্ড না করি, আমরা যেখান থেকে পিসি বিল্ড করি না কেন বুঝে শুনে ভালো পিসি বিল্ড করি, কাজের পিসি বিল্ড করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।